নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে চলো, আজকে আমরা কি রেসিপি করছি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন রয়েছে। আর প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল, দেখো তোমরা। আমি তো আইসক্রিম খাই না বৌমা। এটা আইসক্রিম না, এটা ভাপা দই। খাও। ভাপা দই খুব সুন্দর হয়েছে তো। এখানে ভাপা দইয়ের জন্য 1 কেজি দই নিয়ে নিয়েছি, মিষ্টি দই। এটা আমি ভালো করে জল ঝরিয়ে নেব। কিভাবে জল ঝরাচ্ছি তোমরা দেখো। এখানে একটা দেখো ফুটু পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। টিস্যু পেপারটা আমার পাতা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দইটা ঢেলে দিচ্ছি। দেখো কি সুন্দর একটু জল ঝরে যাচ্ছে। এই জলটায় একটা ভারী পাত্র দিয়ে আমি এটাকে চেপে দেবো 10 মিনিটের জন্যে। এই টিফিন কৌটোর মধ্যে আমি জল পুরে নিয়েছি ভারী করার জন্য। এই দইয়ের ওপরে যেহেতু আমি এটা চাপা দিলাম, 10 মিনিটের মধ্যে দই থেকে সব জল বেরিয়ে যাবে। তখন একটা শুকনো হয়ে যাবে, তখন তোমাদের দেখাবো যে ভাপা দইটা আমরা কিভাবে তৈরি করছি। 10 মিনিট পর চলে এসেছি। এই 1 কেজি দই তো আটেনি একটা টিস্যুতে, তাই আমরা 2টো টিস্যুতে দই দিয়ে জল ঝরাতে দিয়েছি। দেখো, আর 1 কেজি দই মনে হচ্ছে 500 দই, এতই জল বেরিয়েছে। এখানে দেখো, দইটা 1 কেজি ছিল, 1 কেজি আমি নিয়েছি। সেই দইটা জল ঝরানোর জন্য এখানে 400 গ্রাম হয়ে গেছে। এখন এই দইটার মধ্যে আমি একটুখানি এই যে দুধ রেডি করে রেখে দিয়েছি, গরুর দুধ, গরম দুধ, তার মধ্যে আমি একটা আমুল দুধের প্যাকেট গুলে নেব। 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, সেটাই একটু গুলে নেব। এখানে গাঢ় করে একটু গুলে নেব, দিয়ে ঠান্ডা করতে দেব। যেহেতু এই দুধটা একটু গরম আছে, সেজন্য একটু ঠান্ডা করতে দেব। এবার এই দইটা ভালো করে ফেটে নেব, একদম মিহি করে ফেটে নেব আমি এখানে। এবার এই দইয়ের মধ্যে এখানে এই কনডেন্স মিল্ক ব্যবহার করব। এটা 400 গ্রাম নিয়েছি, 400 গ্রাম আর দেবো না। এখানে আমি 150 গ্রাম মতন ওর মধ্যে মিশিয়ে নেব। তোমরা এই কনডেন্স মিল্কের বদলে দুধ যদি গাঢ় করে নাও, গরুর দুধ গাঢ় করে তার মধ্যে যদি 2 প্যাকেট আমুল দুধ গুলে দাও, তাহলে সেটা দিয়েও তোমরা এই কনডেন্সের বদলে সেটা ব্যবহার করতে পারো। আমরা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এবার এর মধ্যে যে আমুল দুধ গুলে রাখা দুধটা ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এলাচগুলো লাগবে, হ্যাঁ। এবার এর মধ্যে অল্প পরিমাণ কেশর দিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটু কেশর ব্যবহার করছি। এবার কেশর তোমরা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু কেশরটা দিলে একটু কালারটা সুন্দর হয়। দই ভাপানোর জন্য আমার এখানে দেখো দইটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু এলাচের দানা আমি দিয়ে দিচ্ছি। দেখো, খুবই অল্প পরিমাণ আমি এলাচের দানা নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ভাপানোর জন্য একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি ওই মাখা যে দইটা মেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
দইটা ঢালা হয়ে গেছে, এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে হাওয়া না থাকে ভেতরে, দিয়ে পুরো সমান করে নেব। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখানে জল আগে থেকে ফোটাতে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা ছোট একটা পাত্র দিচ্ছি, এইখানটাই বন্ধ করে দিয়ে এর উপরে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর চলে এসেছি, দেখো হয়ে গেছে। কিন্তু আমরা বুঝবো কি করে যে ভাপা দইটা হয়েছে, তার জন্য এখানে টুথপিক নিয়ে নিয়েছি দেখার জন্যে। টুথপিক নিয়ে এসেছি দেখার জন্য। দেখো নিচ পর্যন্ত লাগিয়ে দিলাম, দেখো এই কাঠিতে কিচ্ছু লাগেনি, এই যে ঢুকিয়ে দিলাম, কিন্তু তারপর দেখো কাঠিতে, তার মানে এই ভাপা দইটা তৈরি হয়ে গেছে। এবার এই দইটা ঠান্ডা করে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে 3 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখা, আমাদের চলেও এসেছি। এবার এই ভাপা দইটা আমরা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি এই খেজুর আর কিশমিশ দিয়ে একটুখানি ডেকোরেশন করে নেব। তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারো, তাতেও দেখতে ভালো লাগে।